নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের কাটাপোনা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব। বেশি রিচ করব না, পাতলা করে ঝোল করব, কেন পুজোর কদিন প্রচুর রিচ খাওয়া হয়েছে। কালকেও মাংস খাওয়া হয়েছে, তার জন্যে আজকেও মাংস খেয়েছে, তাই জন্যে দুপুরবেলা, তাই জন্যে মাছের পাতলা করে ঝোল করব ফুলকপি আলু দিয়ে। তো দেখো, আজকে রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। পুজোর কদিন প্রচুর রিচ খাওয়া হয়েছে, তাই জন্য আজকে পাতলা মাছের ঝোল করব। তাই এখানে দেখো, আমার এত ঠান্ডা লেগেছে না, নাক মুখ সব হেঁটে আছে। তা এখানে কাটাপোনা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে দেখো ফুলকপি আলু, আর এখানে মশলা করে নিয়েছি, আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। তো চলো আজকের পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ঠিক আছে? তা চলো আজকের রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। পুজোর কদিন সবারই রিচ খাওয়া হয়ে গেছে মোটামুটি, না আর ভালো লাগছে না মাংস খেতে আর রিচ খেতে, তার জন্য বললাম যে ধরো একটু মাছের ঝোল করি পাতলা করে। তা মাছটায় একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, ততক্ষণ মাছটা মাখিয়ে নিই। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে তুলে নেব। দেখো, সব মাছ ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো একটু ভেজে নেব। দেখো, ফুলকপিটা তুলে নিচ্ছি, বেশি ভাজিনি, অল্প করে ভেজে। আলুটা ভেজে নেব। এবার আলুটাও তুলে নিচ্ছি।
তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখানে দেখো আদা, জিরে আর ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে কষা, একটু নুন দিয়ে দিলাম। দেখো এবার এই আলুগুলো দিয়ে দেবো, আলু আর ফুলকপিটা দিয়ে কষবো। এবার জল দিয়ে দিলাম। ছেলে তো আমাকে একটু জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে ফুটলে দেখো মাছের ঝোল হয়ে গেছে, সব আলু ফুলকপিও গলে গেছে, নিভিয়ে দিলাম। তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা।